তারিণী মাঝির অভ্যাস মাথা হেঁট করিয়া চলা। অস্বাভাবিক দীর্ঘ তারিণী ঘরের দরজায়, গাছের ডালে, সাধারণত চালা ঘরে বহুবার মাথায় বহু ঘা খাইয়া ঠেকিয়া শিখিয়াছে। কিন্তু নদীতে যখন সে খেয়া দেয় তখন সে খাড়া সোজা তাল গাছে ডোঙ্গার উপর দাঁড়াইয়া সুদীর্ঘ লগের খোঁচা মারিয়া যাত্রী বোঝাই ডোঙ্গাকে ওপার হইতে এপারে লইয়া আসিয়া সে থামে। আষাঢ় মাস, অম্বুবাচী উপলক্ষে ফেরত যাত্রীর ভিড়ে ময়ূরাক্ষীর গুনুটিয়া ঘাটে যেন হাট বসিয়া গিয়াছিল। পথশ্রম যাত্রীদের সকলেরই আগে যাওয়া চাই। তারিণী তখন তামাক খাইতে খাইতে হাঁক দিয়া কহিল, আইলো গো ঠাকুরনরা, আইলো আয়, গঙ্গা চান করে পুণ্যের বোঝাই ভারী হয়ে আইছ সব। ওই দিক হইতে একজন ডাকিয়া উঠিল, ওলো ও সাবি, উঠে আইলো, উঠে আয়, দোষ মনের হারের দাঁত মেলে আর হাসতে হবে নি। সাবি ওরফে তরুণী সাবিত্রী, সে তাহাদের পাশের গ্রামের কয়েকটি তরুণীর সহিত রসলাপের কৌতুকে হাসিয়া যেন ভাঙ্গিয়া পড়িতেছিল। সে বলিল, তোরা চালো যা, আসছে ক্ষেপে আমরা সকলে একসঙ্গে যাবক্ষণ। তারিণী তখন বলিয়া উঠিল, না বাপু না, তুমি এই ক্ষেপেই চাপো গো, তোমরা সকলে একসঙ্গে চাপিলেতে নৌকা ডুবাইয়া যাইব। মুখরা সাবিত্রী তখন বলিয়া উঠিল, মরণ, ডুবে তো তোর ওই বুড়িদের ক্ষেপেই ডুববে মাঝি। কেউ 10 বার, কেউ 20 বার গঙ্গা চান করেছে ওরা, আমাদের সবে তুই একবার। তারিণী তখন জোর হাত করিয়া বলিল, আজ্ঞে মা, আপনারা তো সকলে একেবারে ডাঙ্গে ঢো মাথায় কইরাই আইয়াছেন। সঙ্গে সঙ্গে যাত্রীর দল কলরব করিয়া হাসিয়া উঠিল। মাঝি লগে হাতে করিয়া ডোঙ্গার মাথায় লাফ দিয়া উঠিয়া পড়িল। তাহার সহকারী কালাচাঁদ পারের পয়সা সংগ্রহ করিতেছিল। সে হাঁকিয়া বলিল, কই হে, পারের করি ফাঁকি দাও নাই তো কেউ, দেখো। এই বলিয়া সে ডোঙ্গাখানা ঠেলিয়া দিয়া ডোঙ্গায় উঠিয়া পড়িল। লগের খোঁচা মারিয়া তারিণী বলিল, হরি হরি, হরি বল, বলো সব হরি বল। যাত্রী সকল সমস্বরে হরি বল দিয়া উঠিল। 2 তীরের বনভূমিতে সে কলরব প্রতিধ্বনি হইয়া ফিরিতেছিল। তারিণী এবার হাসিয়া বলিয়া উঠিল, আমার নাম করলো সকলে পারো, আমি তো পার করছি। সঙ্গে সঙ্গে এক বৃদ্ধা বলিয়া উঠিল, হ্যাঁ তা তো বটেই বাবা, তারিণী নইলে কে তরাবে বলো। একটা ঝাঁকি দিয়া লগিটা টানিয়া তুলিয়া তারিণী বিরক্ত ভরে বলিয়া উঠিল, এই শালা কেলে, এতে ভর দাঁড়খানা, হ্যাঁ চ্যাঙ্গাত আমার ভাত খাই না গো, টান দেখিস নে। তার সত্য কথা, ময়ূরাক্ষের এই খরস্রোতী, বিশেষত 12 মাসের মধ্যে 7-8 মাস ময়ূরাক্ষী সমভূমি, 1 মাইল 1.5 মাইল প্রশস্ত বালুকা রাশি ধু ধু করে। তবে বর্ষার প্রারম্ভে সে রাক্ষসী, একদম ভয়ঙ্করীর মতোই 2 পাশে 4-5 মাইল গাঢ় পিঙ্গল বর্ণ জলস্রোতে পরিব্যাপ্ত করিয়া বিপুল স্রোতে তখন সে ছুটিয়া চলে। কখনো কখনো আসে হরপাবান, 6-7 হাত উঁচু জলস্রোতে সম্মুখের কাছেই বাড়ি ঘর ক্ষেত খামার গ্রামের পর গ্রাম নিঃশেষে ধুইয়া মুছিয়া দিয়া চলিয়াছে, দেশটাকে পুরো প্লাবিত করিয়া দিয়াছে। কিন্তু সে সচরাচর হয় না। 20 বছর পূর্বে একবার হইয়াছিল। মাথার উপর রৌদ্র প্রখর হইয়া উঠিয়াছে তখন। একজন পুরুষ যাত্রী ছাতা খুলিয়া বসিয়াছিল, তা দেখিয়া তারিণী বলিল, পাল খাটিও না ঠাকুর, পাল খাটিও না, তুমি উইরা যাবা। লোকটি সঙ্গে সঙ্গে ছাতা বন্ধ করিয়া দিল। হঠাৎই এমন সময় নদীর ওপরের দিকে একটা কলরব ধ্বনিত হইয়া উঠিল, আর্ত কলরব।
ডঙ্গুর যাত্রী সব সচকিত হইয়া উঠিল। তারিণী ধীরভাবে লগি চালাইয়া বলিল, এই সব হুঁশ করে, তোমাদের কিছু হয় নাই গো? ডোঙ্গা ডুবেছে উলকুড়োর ঘাটে। ও কি? ও বুড়িমা, কাঁপছ কেন? ধর ধর ঠাকুর, ধর গো, বুড়িকে ধর। ভয় কিসের? এই আমরা আর ঘাটে এসে গেছি। নদীও শেষ হইয়া আসিয়াছিল। তারিণী বলল, কেলে ও কেলে, লগিখানা ধর দেখি। কালাচাঁদ উঠিয়া পড়িল। তাহার হাতে লগি দিতে দিতে তারিণী বলিল, ওই দেখ, ওই দেখ, ডুবলো ডুবলো গো। বলিতে বলিতে তারিণী খরস্রোতে নদী গর্ভে সঙ্গে সঙ্গে ছাপ দিল। ডোঙ্গার ওপর কয়েকটি বৃদ্ধা তখন কাঁদিয়া উঠিল। এ কি বাবা, আমাদের কি হবে বাবা তারিণী? কালাচাঁদ বলিয়া উঠিল, দেখো, এ বুড়িগুলো তো বেশ পিছু ডাকে দেখি, মরবি তোরা মরবি। পিঙ্গল বর্ণ জলস্রোতের মধ্যে শ্বেতবর্ণের কি একটা মধ্য মধ্য ডুবিতেছিল, আবার দূরে গিয়া আবার ভাসিয়া উঠিতেছিল। তাহাকে লক্ষ্য করিয়াই তারিণী ক্ষিপ্ত গতিতে স্রোতের মুখে সাঁতার কাটিয়া চলিয়াছিল। সে চলার মধ্যে যেন কত স্বচ্ছন্দ গতি। বস্তুটা নিকটে সে আসিয়া পড়িয়াছিল কিছুক্ষণের মধ্যে, কিন্তু সেই মুহূর্তে সেটা ডুবিল। সঙ্গে সঙ্গে তারিণীও ডুবিল। দেখিতে দেখিতে সে কিছু দূরে গিয়া ভাসিয়া উঠিল। এক হাতে তাহার ঘন কালো রঙের কি রহিল। তারপর সে ঈষৎ বাঁকিয়া স্রোতের মুখে সাঁতার কাটিয়া ভাসিয়া চলিল। দুই তীরের জনতা এক দৃষ্টিতে তারিণীকে লক্ষ্য করিতেছিল। এক তীরের জনতা হঠাৎ চিৎকার করিয়া বলিয়া উঠিল, হরি বল, উঠেছে উঠেছে। কালাচাঁদ তখন ডোঙ্গা লইয়া ছুটিয়াছিল। তারিণীর ভাগ্য ভালো, জলমগ্ন ব্যক্তিটি স্থানীয় ঘরেরই এক বধূ। ওলপুরার ঘাটে ডোঙ্গা ডুবে নাই, বরং বধূটি ডোঙ্গার কিনারায় ভর দিয়া বসিতে গিয়া এই বিপদ ঘটাইয়া বসিয়াছিল। লক্ষ্য ভ্রষ্ট হওয়ায় সে টলিয়া জলে পড়িয়া যায়। মেয়েটি খানিকটা জল খাইয়াছিল, কিন্তু তেমন বেশি কিছু নয়। অল্প শুশ্রূষাতেই তাহার চেতনা ফিরিয়া আসিয়াছিল। নিতান্তই কচি মেয়ে, 14 বছরের বেশি হইবে না। দেখিতে বেশ সুশ্রী, দেহে অলঙ্কার কয়খানা রহিয়াছিল। কানে মাকড়ি, নাকে টানা দেওয়া নখ, হাতে রুলি, গলায় হার। সে তখনও পর্যন্ত হাঁপাইতেছিল। অল্পক্ষণ পরই মেয়েটির স্বামী ও শ্বশুর আসিয়া পৌঁছিলেন। তারিণী তখনই তাহাদের প্রণাম করিয়া বলিল, পেন নাম ঘোষমশাই, পেন নাম। মেয়েটি তখনইও ঘোমটা টানিয়া বসিয়াছিল। তাহা দেখিয়া তারিণী বলিল, আর শান কেরনে মা, দমলাও দেখি দমলাও। ঘোষমশাই তখন বলিলেন, তা তারিণী, কি চাই তোর বল। তারিণী মাথা চুলকাইয়া বলিল, এক হাঁড়ি মদের দাম 8 আনা। অবশ্য সে ঠিকই করিতে পারিতেছিল না কি তাহার চাই। জনতার মধ্য হইতে সেই সাবি মেয়েটি বলিয়া উঠিল, মরণ আমার, দামি কিছু চেয়ে নে রে বাপু। তারিণী যেন এতক্ষণে খেয়াল হইল। সে তখন সলজ্জ হাসিয়া কহিল, আগে ফান্দি লত একখানা ঘোষমশাই। জনতার মধ্য হইতেই সাবিত্রী আবার বলিয়া উঠিল, হা বাবা তারিণী, বৌমা বুঝে খুব নাকের কথা কয়। সঙ্গে সঙ্গে জনতার হাস্যধ্বনিতে খেয়াঘাট মুখরিত হইয়া উঠিল। বধূটি ঘোমটা খুলে নাই। সে ঘোমটার মধ্য হইতে তাহার গৌরবর্ণ কচি হাতখানি বাহির হইয়া আসিল। রাঙা করতলের ওপর সোনার নথখানি রৌদ্রভাই ছকছক করিতেছিল। ঘোষমশাই তখন বলিলেন, দশহারার সময় পার্বণী রইল তোর, বুঝলি, কাপড় আর চাদর, আর এই নে 5টা টাকা।
তারিণী তখন কৃতজ্ঞতায় নত হইয়া প্রণাম করিল। আজ্ঞে হুজুর, চাদরের বদলে যদি শাড়ি। ঘোষমশাই তখন হাসিয়া বলিলেন, ঠিক আছে রে, তাই হবে। সাবি তখন বলিয়া উঠিল, তা হ্যালো, তোর বউকে একবার দেখতাম। তারিণী তখন বলিয়া উঠিল, নেহাত কালো কুৎসিত মা। তারিণী সেদিন বাড়ি ফিরিল অকণ্ঠ মদ গিলিয়া। এখানে পা ফেলিল তো ওখানে পা পড়ে। তাতে বিরক্ত হইয়া কালাচাঁদকে সে বলিল, রাস্তায় এত নেলাকে কাটলে রে গেলে? শুধুই নেলা, শুধুই নেলা নেলা। এইদিকে কালাচাঁদও নেশায় বিভোর, সে শুধু হু দিল। গ্রামের প্রান্তরে বাড়ি। বাড়ির দরজায় একটা আলো জ্বালিয়া দাঁড়াইয়াছিল সুখী, তারিণীর স্ত্রী। তারিণী তাকে দেখিয়াই একটা গান ফাঁদিল। সুখী তখন তাহার হাত ধরিয়া বলিল, মলু, খুব হয়েছে, এখন এসো দেখি। ভাত কটা জড়িয়ে করকরে হিম হয়ে গেল। হাতটা ছাড়াইয়া লইয়া তারিণী তখন তাহার কোমরে কাপড় খুঁচিতে খুঁচিতে বলিল, আগে তোকে লত পরাতে হইব। লত কই? কোথা গেল শালা লত কই? সুখী তখন বলিল, কোন দিন ওই করতে গিয়েই তুমি আমার মাথা খাবে। এবার আমি গলায় দড়ি দেব কিন্তু। তারিণী তখন ফ্যাল ফ্যাল করিয়া তাহার মুখের দিকে চাহিয়া রহিল, বলিল, কেনে, কি করলাম আমি? সুখী তখন তিরস্কারের দৃষ্টিতে বলিল, এমন ধারা পাথার বান, আর তুমি? তারিণী তখন হাসিয়া উঠিল। সুখী তাহার সহিত তার বাক্য ব্যয় না করিয়া ভাত বাড়িতে চলিয়া গেল। তারিণী তখন ডাকিল, ও সুখী, আয় আয় সুখী আয়। সুখী কোনো উত্তর দিল না। তারিণী টলিতে টলিতে উঠিয়া ঘরের দিকে চলিল। সুখী ঘরের মধ্যে আমানি ছাকিতেছিল। ঠান্ডা জিনিস নেশার পক্ষে ভালো। সম্মুখে আমানির বাটিখানা ধরিয়া দিয়া সুখী তারিণীর কাপড়ের খুঁটি খুলিতে আরম্ভ করিল। বাহির হইল নদখানি আর 3টি টাকা। সুখী প্রশ্ন করিল, আর 2টি টাকা কই? তারিণী বলিল, কেলে, ওই কেলে দিয়ে দিলাম কেলেকে। সুখী এ কথাই কোনো দিন কোনো প্রতিবাদ করেনি, কাজী আজও করিল না। সে তাহার অভ্যাস নয়। তারিণী নিজের মনেই বকিতেছিল। সুখী বলিল, দাঁড়াও, আয়নাখানা নিয়ে আসি, লথটা পড়ি। তারিণী তখন খুশি হইয়া নীরব হইল। সুখী আনিয়া সম্মুখে রাখিয়া নথ পড়িতে বসিল। সে হাঁ করিয়া তাহার মুখের দিকে চাহিয়া বসিয়া রহিল। ভাত খাওয়া তখন বন্ধই হইয়া গিয়াছে। নথ পড়া শেষ হইতেছে। সে উচ্ছিষ্ট হাতেই আলোটা তুলিয়া ধরিয়া বলিল, কই দেখে দেখে। সুখীর মুখে তখন পুলকের আবেগ ফুটিয়া উঠিল। উজ্জ্বল শ্যামবর্ণ মুখখানি তাহার রাঙা হইয়া উঠিল। তারিণী সাবিকে মিথ্যা কথা বলিয়াছিল। সুখীর সুশ্রী, উজ্জ্বল শ্যামবর্ণা। সুখীর জন্য তারিণীর সুখের সীমা নাই। ওই ময়ূরাক্ষীর প্রসাদেই তারিণীর অন্ন বস্ত্রের অভাব হয় না। দশহরার দিন ময়ূরাক্ষীর পূজাও সে করিয়া থাকে। এবারেও সে দশহরার দিন নিয়ম মতো পূজা অর্চনা করিতেছিল। তাহার পরনে নূতন কাপড়। সুখীর পরনেও ঘোষমশায়ের দেওয়া নতুন শাড়ি। গ্রীষ্মের প্রখর রৌদ্রে তাহা ঝিকিমিকি করিতেছিল। তখনও পর্যন্ত বৃষ্টি নামে নাই। ভোগপুরের কেষ্টদাস নদীর ঘাটে নামিয়ে একবার দাঁড়াইল। সমস্ত দেখিয়া একবার আকাশের দিকে চাহিয়া কহিল, ভালো করে পূজা করো হে তারিণী, জলটল হোক, বানটা নাশুক। না বান হলে চাষ হবে কি করে?
ময়ূরাক্ষের বলিতে দেশে সোনা ফলে। তারিণী হাসিয়া বলিল, "হ্যাঁ, হ্যাঁ, তাই বলো বাপু। লোকে কি বলে জানো দাস? বলে শালা নাকি বানের লেইগা পুজো দেয়। এই মায়ের কৃপাতেই এই মুলুকের লক্ষ্মী ধর ধর খেলে। ও কি, ওরে পাঠা পালালো, যে ধর ধর।" বলির পাঠাটা নদীর গর্ভে উত্তপ্ত বালুর উপর আর থাকিতে চাহিতেছিল না। কিছুক্ষণের মধ্যেই পূজা অর্চনা সুশৃঙ্খল হইয়া গেল। অন্যদিকে তারিণী মদ লইয়া তারাচরণের সহিত খাইতে লাগিল। সহসা দুই মাতালের মধ্যে কি নিয়া ঝগড়া বাঁধিয়াছিল, সঙ্গে সঙ্গে সুখী গিয়া তাহা মিটাইল। কালাচাঁদ তখন সুখীর পায়ে ধুলা লইয়া কাঁদিয়া বুক ভাসাইয়া দিল। এখানে শেষ করলাম আজকের এই পর্বটি। আজকের এই পর্বটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন, শেয়ার করবেন এবং কেমন লাগলো জানাতে ভুলবেন না। ধন্যবাদ।